গুড মর্নিং এভরিওয়ান, দ্য নিউ গ্র্যান্ড আমার ইউটিউব ফ্যামিলি তোমার সবাই কেমন আছে? আই হোপ তোমার সবাই ভালো আছো। তো পলিগ্রাম টিভির আজকে ছবিকে আজকে এমন একটু কাঁচা লঙ্কা একটু ধনে পাতা দিয়ে বাটবো, হ্যাঁ মানে অসাধারণ লেভেলে বাটবো। আর সবাই বলছে তাকে পুলিশে ধরে নিয়ে গেছে, তো পুরো ডিটেলসে তোমাদের কাছে শেয়ার করবো। আর তোমার যা আছে এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে দেখো। চলো বেশি দেরি না করে চালু করা যাক। এই মুহূর্তের সব থেকে বড় খবর, বিখ্যাত ইউটিউবার শফিক এক নাবালিকাকে ধর্ষণ করার অপরাধে রেজিনগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে আর তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কে ভাই পুলিশে তুলে নিয়ে যাচ্ছে, হ্যাঁ দেখালাম সেই ক্লিপটা। তোমরা নিশ্চয়ই মনে মনে ভাবছো যে ভাই পুলিশে ওকে কেন তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সব কিছু ভাই তোমাদের কাছে ডিটেলসে বলছি। আর তার আগে বাড়তে আগে করে চালু করে দিয়ে আগে ভাই ম্যান কথা দেখো একটু। আমি যদি মানে একটু পেছন দিকে যদি যাই আমি, তো ঘটনা হচ্ছে ও একটা ভিডিও করতে গেছিলো, মানে কমেডি টাইপের একটা ভিডিও করতে গেছিলো। হ্যাঁ তো ভাই সেই কমেডি ভিডিওটা মানে হয়ে গেছে পর্ন, আর পর্ন হয়ে যাওয়ার পরে হয়ে গেছে সেটা ভাইরাল। হ্যাঁ আর ভাই মানে এমন চলছে না, মানে সোশ্যাল মিডিয়াতে যে জায়গাতে খুলো, মানে ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে খুলো সেইখানে ভাই ছবিকেলেই চলছে। মানে ভাই এত সুন্দর একটা পলিগ্রাম টিভি একটা কমেডি ম্যান, হ্যাঁ তো একটা জিনিস দেখো, ও আজকে একটা কাণ্ডকীর্তির জন্য মানে ভাই মেয়েটাকে তুলে নেওয়া যাওয়া হয়েছে। আর দেখো মেয়েটা যে তোমরা ভাবছো, তা মেয়েটা এখানে শো হচ্ছে অলরেডি, মানে এই জায়গাটার কাছে শো হচ্ছে। তো মেয়েটা হচ্ছে এই মেয়েটা, আর এই দিকে হচ্ছে ছেলেটা, এই নাম হচ্ছে সবিক। তো ঘটনা হচ্ছে এ একটা ভিডিও বানাতে গেছিলো, তো সেই ভিডিওটা মানে এতটা ভাইরাল হয়ে যায় মানে অসাধারণ লেভেলে ভাইরাল হয়ে যায়। তো তার জন্য ওকে পুলিশে ধরে নিয়ে যাওয়া হয়। তো এবারে ঘটনা হচ্ছে একটা জিনিসই, সবিক আমি বিশ্বাস করছিলাম না রে ভাই তুই এরকম মানে নির্লজ্জ একদম কাজ করবি বলে। মানে তোকে এখন দেখলে জানিস সবাই কি বলছে জানিস, জুতো পেটা করবে, জুতো পেটা করবে তোকে। তোকে এখন সবাই যদি এখন পায় না তোকে, তো এখন সবাই জুতো পেটা করবে। মানে ভাই ভিডিও করছিস, হ্যাঁ ভিডিও করছিস, তার সাথে ভাই এগুলো কী ধরনের কথা বল। দেখ তোর আজকে গোপন রহস্য সত্য তো আজ তো ফাঁস হয়ে গেল না। আজকে তুই এত বড় একটা ইউটিউবার, একটা সেলিব্রিটি মানুষ, হ্যাঁ মানছি ভাই তোর থেকে আমি এক কাট নিচে আছি, ছোটো একটা মানে আমি একটা ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার। তা ভাই তোর কাছে আমি এই জিনিসটা এক্সপেক্ট করিনি রে। কী করলি ছবি এটা তুই কী করলি, এটা কী বলতো? আজকে দেখ তো গোটা সোশ্যাল মিডিয়ার লোক আজকে তোকে ছিঁচি কাজ করছে। মানে ভাই তার সাথে ভাই এরকম গেলে মানে আর কি বলবো ভাই তোকে, আর মানে আমার বলার কিছু নেই, মানে বলার কিছু ভাষা নেই। নির্লজ্জ একদম, মানে নির্লজ্জ থেকে একদম নিচে কাজটা চলে গেছিস তুই একদম। এবার তুই যে এখন থানাতে আছিস, তুই যেমন যে থানাতে রয়েছিস, তার মধ্যে এখন যখন তুই বেরিয়ে আসবি না, থানা থেকে যখন বেরিয়ে আসবি, তখন মানে ভাই তুই পাবলিক মেরে একদম তোকে জুতো লম্বা করতে হবে একদম তোকে। মানে ভাই এতই যদি কিছু করার যদি শখ থাকে তাহলে ভাই ইয়ে কর না ভাই, ভাইরাল কেন করতে গেলি বল? আমি মানছি তুই ভাইরাল করেছিস, তুই যে তোর বন্ধুকে যে বিশ্বাস করে যে ভিডিওটা দিয়েছিলি, বানাতে দিয়েছিলি, আজকে দেখ সেই কী করলো, আজকে সোশ্যাল মিডিয়াতে পুরো তোর গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ভিডিওটা চলছে। তোমরা নিশ্চয় মনে মনে ভাবছো না আমি কোন ভিডিওটা কথা বলছি। ওয়েট, জাস্ট ফর ওয়েট, ভিডিওটা একটু জাস্ট দেখে নাও। তো ঘটনা হচ্ছে দেখো ছবি যে এই খারাপ কাজটা যে করেছে ভাই, মানে এতটা খারাপ কাজ, মানে সোশ্যাল মিডিয়ার জগতে এটা অনেকটাই ভাই প্রচণ্ড খারাপ কাজ। তোমরাই বলো একে কী করা দরকার, তোমাদের কাছে একটা বিচার চাই। আর তোমরা সেটা আমাকে একটা কমেন্ট, একটা ফিডব্যাক জানাও যে ছবিকের সাথে কী করা দরকার। ছবি কি জেলে আছে, কি ভালো আছে, না ওকে জেলেই রেখে দেওয়া দরকার, না ওকে জেল থেকে কি বের করা দরকার, না ওকে কি একটা সুযোগ দেওয়া দরকার বা কিছু করা দরকার। তোমরা বলো তো, আমাকে যদি তোমরা যদি জিজ্ঞেস করো আমি বলবো ভাই এই যে খারাপ কাজটা যেটা করেছে এটা সবার নজরে ভাই মানে এতটা খারাপ, মানে প্রচণ্ড খারাপ ভাই। ওর দেখো আজকে একটা ভাইরাল একটা ভিডিও বেরিয়ে গেল, মানে দেখো ছবিকে আজকে একটা ভালো নজরে সবাই দেখছিল, তো আর সবাই ওকে একটা খারাপ নজর নজরে দেখছে তাকে। তা বাস আমার এইটুকুই বলার ছিল। তোমরা বলো একটু কমেন্টে জানাও যে ছবিকে সাথে কী করা দরকার, ওকে কি জেলে নিয়ে জেলে কি এখন মারধর করা দরকার, না জেল থেকে কি ছেড়ে দেওয়া দরকার, আর নাকি ওকে একটা সুযোগ দেওয়া দরকার। কিন্তু ভাই আমাকে যদি জিজ্ঞেস করতো আমরা, আমাকে বলবো ভাই এটা সিরিয়াসলি খুবই খারাপ। তো আমি যদি বলা হয় আমার মুখে, তো ওকে ভাই মানে এরকম যাতে না করা হয়, যেন সোশ্যাল মিডিয়ার যুগে এরকম যাবে কিছু যেন না করা হয় ভাই। সিরিয়াসলি বলছি, মানে এইটা দেখো আজকে আমরা দেখছি ভাই, আজকে কোনো একটা ভালো ফ্যামিলি থেকে যদি বিলং করে একটা কেউ যদি দেখে, তাহলে ওদের ভাই কী সিচুয়েশানে ওরা পড়বে। তাহলে তোমরা একটা ডিসিশন দাও, তোমরা একবার ডিসিশন নাও। যদি একটা ভালো একটা ফ্যামিলিতে কেউ যদি বিলং করে বা কেউ যদি দেখে এই ভিডিওটা, তাহলে তোমরাই ভাবো যে তাহলে ওরা কতটা মানে ইয়ে হবে, মানে ওদের কতটা মানে সমাজহীন হবে ওরা।
এই ভিডিওটা দেখে পড়ে। তো এটাই বলবো, তোমরা একটু সাপোর্ট করো, সাপোর্ট করে আমাকে একটা কমেন্ট, একটা ফিডব্যাক জানাও যে সবিকের সাথে কী করা দরকার। দেখো আজকে সবিকে এরকম একটা ভিডিও যদি না বেরোতো তাহলে আমরা জানতে পারতাম না সবিকের আসল চরিত্রটা কী রকম। ভাই ভিডিও তো সবাই বানায়, ভিডিও আমিও বানাচ্ছি, তোমরাও বানাচ্ছো ভিডিও, কিন্তু ভাই এরকম কেউ করো না ভাই। ভাই একটা মেয়েকে নিয়ে কেউ টানাটানি বা কেউ টানা হিসেবে করো না, অবশ্যই এটা বলবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের সাথে প্রচুরভাবে শেয়ার করবে। দেখা হচ্ছে অন্য দিন অন্য ব্লগে।